শেয়ার মার্কেট মুসলিমদের জন্য করা যাবে কি যাবে না, এই নিয়ে আমাদের মধ্যে একটা দারুণ বিভ্রান্ত আছে। শেয়ার মার্কেট হালাল না হারাম? শেয়ার মার্কেট করে শেষ পর্যন্ত জাহান্নামে যেতে হবে না? আসুন আমরা এই বিষয়ে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিম আজাদ। আমি প্রথমেই আপনাদেরকে মনে করিয়ে দিই, আমি কোনো মৌলানা বা আলেম নয়। নিজের তাড়নায় শেয়ার মার্কেট শিখতে গিয়ে হালাল হারাম খোঁজ করতে শুরু করি এবং বিভিন্নভাবে জানার চেষ্টা করি। জানার পর যেটা আমি নিজে পেয়েছি সেটাই আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেয়ার মার্কেট কি, এটা একটু আমাদের আগে ছোট্ট করে জেনে নেওয়া দরকার। শেয়ার, এখান থেকে বোঝা যায় অংশীদারিত্ব। শেয়ার মার্কেট মানে হচ্ছে আপনি যে কোম্পানির শেয়ার কিনবেন সেই কোম্পানির সঙ্গে আপনি অংশীদারিত্ব হলেন, অংশীদারিত্ব গ্রহণ করলেন শর্ত সাপেক্ষে। এখন শেয়ার মার্কেট করা যাবে কি যাবে না, অনলাইনে সেই শেয়ার কিনে মুনাফা করা যাবে কি যাবে না, এই নিয়ে আমাদের মধ্যে বিশদ বিভ্রান্ত আছে। বিশেষ করে মুসলিম সমাজে এই নিয়ে একটা ভুল ধারণাও আছে। অনেক ভালো ভালো আলেম তারাও মনে করেন শেয়ার মার্কেট করা হারাম, করা যাবে না, এটা একটা জুয়া। কিন্তু তা নয়। শেয়ার মার্কেট হচ্ছে সম্পূর্ণ হালাল ব্যবসা, এখানেও হালাল আছে। এখন সমস্যা হচ্ছে শেয়ার মার্কেট হারাম না হালাল বুঝবো কী করে? খুব ভালো একটি উদাহরণ যদি দিই আপনাদের সামনে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যে মাংস খাই বা আমরা যে খাবার খাই, সে খাবারের মধ্যে হারাম ও হালাল আছে। শেয়ার মার্কেটের সঙ্গে এই মাংস খাওয়ার ব্যাপারটিকে যদি তুলনা করেন তাহলে দেখা যাবে হুবহু মিলে যাচ্ছে। কেমন? ধরা যাক একটি উদাহরণ হিসাবে যদি ধরি, আমরা কোনো একটি পশুর মাংস আমরা খেতে পাবো না, যেমন শুকরের মাংস, এখানে সরাসরি নিষেধ আছে। একই রকমভাবে শেয়ার মার্কেটেও আপনি শেয়ার কিনতে পারবেন না। কার না? যে মদের ব্যবসা করে যে কোম্পানি তার। তাহলে শেয়ার মার্কেটের সঙ্গে এখানে একটা দারুণ মিল আছে। আবার আপনি হালাল মাংস, যেমন ধরেন একটি চিকেন বা মুরগি, যে মাংসটা আপনি খাওয়ার জন্য আপনার জন্য হালাল, কিন্তু সেই মাংসটা যদি আল্লাহ ছাড়া অন্য কারণে আমি ব্যবহার করা হয় তাহলে সেটা খাওয়া যাবে না। ঠিক একই রকমভাবে কোনো এক্স কোম্পানি যার মাথায় গেছে প্রচুর দেনা, যে আপনার সামনে রেখেছে একটি সুন্দর ব্যবসা, কিন্তু পেছনে সে অন্য আরও একটা ব্যবসার সঙ্গে ইনভলভ, যেটা হালাল নয়, তাহলে সেই ব্যবসাটি চোখের সামনে দেখছি আমরা হালাল, কিন্তু আদতে সেটি হারাম, তাহলে এটিও করা যাবে না। তাহলে শেয়ার মার্কেটে হারাম ও হালাল অবশ্যই আছে। তা আমরা কোনটা করব? শেয়ার মার্কেটের মূল বিষয় সেটি হচ্ছে একমাত্র সেই সব শেয়ার আপনারা কিনতে পারবেন যেগুলো কোম্পানি ফিজিক্যালি ব্যবসা আছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে শুরু করুন, আর আস্তে 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 আপনারা বুঝতে পারবেন। কিন্তু যে কোম্পানির কেনা যাবে না সেগুলো আপনি প্রথমে মাথায় রাখুন। কেনা যাবে না কি? যে কোনো ধরনের নেশাজাত দ্রব্য ব্যবসা করে এই ধরনের কোম্পানি, তার শেয়ার কেনা যাবে না। কেনা যাবে না যে কোম্পানি পয়সা দিয়েই শুধু পয়সা ইনকাম করে, এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল কোম্পানি, তার শেয়ার আমরা কিনতে পারবো না। আবার সেই সব কোম্পানির শেয়ার কিনতে পারবো না যার কিনা মাথার উপরে অনেক বোঝা আছে। তাহলে এটা আমরা বুঝবো কী করে? এটা একটা বড় ব্যাপার। আমি ব্যাংক বাদ দিয়ে দিলাম, ফিনান্সিয়াল কোম্পানি বাদ দিয়ে দিলাম, তামাক বা নেশাজাত দ্রব্য কোম্পানি বাদ দিয়ে দিলাম, মদের কোম্পানি বাদ দিয়ে দিলাম, সব ঠিক আছে। তারা হালাল কোম্পানি, অথচ তার ব্যবসা হালাল হচ্ছে না, এটা বুঝবো কী করে? এটা বোঝার খুব সহজ উপায় আছে। প্রথম কথা হচ্ছে যে এই নিয়ে আপনারা যদি একটু নেটে নাড়াঘাটা করেন বা একটু মোবাইলে দেখেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো অ্যাপস বা অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে হালাল শেয়ার কোনটা তারা একটা লিস্টিং করে। আপনাকে এখানে মাথা কাটানোর কোনো দরকারই নেই। আপনি শুধুমাত্র সেই ওয়েবসাইটে যাবেন, শেয়ারের নামটা দিবেন এবং আপনার সেটা হালাল না হারাম সেটা দেখবেন। এইভাবে আপনি হারাম ও হালাল শেয়ার কিনতে পারেন এবং কেনার পরে তাতে আপনি ইনভেস্ট করে সেখান থেকে মুনাফা পেতে পারেন। এখন প্রশ্ন অনেকের আসতে পারে, শেয়ার মার্কেট টাকা লাগালে ডুবে যাবে না? এইটার জন্য আপনাদের প্রথম কথা, শেয়ার মার্কেটে অন্ধের মতো পয়সা না লাগিয়ে শেয়ার মার্কেট সম্বন্ধে একটু জানতে হবে। এই জানার জন্য আপনাদেরকে একটু পড়াশোনা করা বা কোথাও ট্রেনিং নেওয়া, এটা করতে হবে। অন্ধের মতো যদি যান তাহলে সেটাও জুয়ার সামিল। সেক্ষেত্রে আমার বক্তব্য, আপনারা অন্ধের মতো কোথাও ইনভেস্ট করবেন না। আপনাদের যদি বিস্তারিত জানার দরকার হয় আমার ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে তার উত্তর দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।